রেডি। নদীয়ার নবদ্বীপ শহর এমনিতেই মন্দির নগরী তথা চৈতন্যভূমি হিসাবে বিশ্ববিখ্যাত। পাশাপাশি তীর্থক্ষেত্র হিসাবে নবদ্বীপে জুড়ি মেলা ভার। আর নবদ্বীপের মধ্যে ফের একবার নতুন করে সংযোজন হয়ে গেল রাজ্যের মধ্যে সর্ববৃহৎ যে শিব মন্দির, সেই শিব মন্দির তৈরি হয়েছে নবদ্বীপ শহরের মণিপুরে যে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের আশ্রমের। হেরিটেজ শহর মন্দির নগরী চৈতন্যভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন হতে চলেছে আগামী 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ওই দিন নদিয়ার নবদ্বীপ ধামে সুরধনির তীরে মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী 108 তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহারে তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে উন্মোচিত হতে চলেছে রাজ্যের মধ্যে এই প্রথম সর্ববৃহৎ 60 ফুট উচ্চতার শিব মূর্তি। 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8টায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত মহারাজগণ। এ বিষয়ে তিনকড়ি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানান, তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত। ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হবে। ইতিমধ্যেই মন্দির চত্বরকে সাজিয়ে তোলার কাজ চলছে জোরকদমে। সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন ফুলের বাগান, হরিণ, হাতি, ময়ূর সহ বিভিন্ন পশু পাখির মূর্তি দিয়েও সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বরে। এছাড়াও পরবর্তীকালে ওখানেই আরও একটি রাধা মাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি আরও জানান, এই উপলক্ষে 26শে ফেব্রুয়ারি থেকে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিনে এখানে বিশেষ পুজো পাঠ ও শিবের অভিষেক অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। রাজ্যের মধ্যে যে সর্ববৃহৎ আপনাদের শিব মূর্তি, এটা কবে উদ্বোধন হচ্ছে এবং কী কী অনুষ্ঠান থাকছে? এই যে আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু 27 তারিখে সকাল 8টার সময়, এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষানা থেকে আগত প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা উনিও থাকবেন। উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ, আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন। আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন 3টের মধ্যে, কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন 27 তারিখ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে। এমনিতেই নবদ্বীপ একটা পর্যটন কেন্দ্র, তার উপর এই যে একটা বৃহদাকার এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি, এটা কি নবদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও ত্বরান্বিত করবে? আরও কারণ এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই। আমি হরিদ্বার আদি ঘুরেছি, সেখানে দারুণ মূর্তি আছে। আর এক আছে আমাদের ওই 50 বা 60 ফুট হবে গৌরাঙ্গের মূর্তি, কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে, কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব, এটা খুবই খুশি। কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব, বৈষ্ণবানাং যথাসম্ভু, যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল, এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত। শ্রীমদ্ ভাগবত আদি যত পুরাণ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মহাপ্রভু যত পরিকরগণ মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন, এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই। তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে, মহাদেবের গঙ্গার পাড়ে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে তৈরি হচ্ছে বিরাট আকার, সেটা বিরাট আকর্ষণীয় হবে। আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই, যাকে ইস্কন বলা হয়। রেডি। নদীয়ার নবদ্বীপ শহর এমনিতেই মন্দির নগরী তথা চৈতন্যভূমি হিসাবে বিশ্ববিখ্যাত। পাশাপাশি তীর্থক্ষেত্র হিসাবে নবদ্বীপে জুড়ি মেলা ভার। আর নবদ্বীপের মধ্যে ফের একবার নতুন করে সংযোজন হয়ে গেল রাজ্যের মধ্যে সর্ববৃহৎ যে শিব মন্দির, সেই শিব মন্দির তৈরি হয়েছে নবদ্বীপ শহরের মণিপুরে যে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজের আশ্রমের তত্ত্বাবধানে।
আগামী 27শে ফেব্রুয়ারি কিন্তু এই শিব মন্দিরের তথা এই দেবাদিদেব শিব মূর্তির কিন্তু উন্মোচন তথা আনুষ্ঠানিকভাবে পুজো অর্চনা শুরু করবেন এই মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটাই কিন্তু জানালেন। পাশাপাশি তারা এমনটাও দাবি করছেন এই শিব মূর্তি কিন্তু নবদ্বীপের যে গৌরাঙ্গ সেতু রয়েছে সেই গৌরাঙ্গ সেতু থেকেও কিন্তু যথেষ্টভাবে দেখা যায়। অর্থাৎ নবদ্বীপ শহরের কিন্তু আরেকটি পর্যটন কেন্দ্র তথা স্থানীয় তীর্থযাত্রীদের মধ্যে আরেকটা কিন্তু যে পর্যটনের জায়গা নতুন করে গড়ে উঠেছে তা বলাই বাহুল্য। নদিয়া থেকে গোপাল বিশ্বাস, জাজবাগ 24 বাংলা।